কেউ যদি সুখে থাকতে চায় হারাম পরিহার করতে হবে, কেউ যদি শান্তিতে থাকতে চায় হারাম পরিহার করতে হবে, কেউ যদি প্রশান্তি চায় হারাম পরিহার করতে হবে, কেউ যদি শারীরিক সুস্থতা চায় হারাম পরিহার করতে হবে। হারামের ভিতরে কোনো আরাম নাই। আপনি একটু যাচাই করে দেখেন, যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায় সম্পদের সাথে জড়িত, তারা কতটুকু সুখে আছে, তাদের ফ্যামিলিতে কতটা সুখ আছে, কতটা শান্তি আছে, সে কতটা সুস্থ আছে, তার ফ্যামিলির মেম্বার কতটুকু সুস্থ আছে। আপনি যাচাই করেন, দেখবেন হারামের কোনো আরাম নাই। রমজানে যেভাবে হালাল খাবারের ক্ষেত্রে আল্লাহর হুকুমকে ফলো করেছি, বাকি 11টি মাস আল্লাহর হারামের ক্ষেত্রে এভাবে আমরা ফলো করে চলবো ইনশাল্লাহ। আমরা যদি হারাম না পরিহার করি, সেই সম্পদ দিয়ে সন্তানের লালন পালন করি, সেই সন্তান হবে অবাধ্য। স্ত্রীর ভরণ পোষণ যোগায়, সেই স্ত্রী হবে অবাধ্য। পৃথিবীর যে কোনো ভালো জিনিস বানাতে হলে আপনাকে নির্ভেজাল জিনিস দিতে হবে। বিল্ডিং বানাতে হলে নির্ভেজাল জিনিস দিয়ে সেই বিল্ডিং বানাতে হবে। একটা গাড়ি বানাতে হলে নির্ভেজাল জিনিস দিয়ে সে গাড়ি বানাতে হবে, তাহলে সেই গাড়ি টেকসই হবে, নিরাপদ হবে। ঠিক তেমনি মানুষের শরীর সবচেয়ে বেশি দামি। পৃথিবীতে যত দামি বস্তু আছে তার ভিতরে সবচেয়ে বেশি দামি মানুষ। এই মানুষকেও হালাল বস্তু দিয়ে গড়তে হবে। হারাম স্পর্শ করবে, সে ভালো হবে না, অবাধ্য হবে, কথা শুনবে না, অশান্তি বাড়বে, অসুস্থতা বাড়বে। এজন্য হারাম থেকে আমরা বিরত থাকব। ইমাম ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক হারামের একটা প্রভাব আছে, প্রত্যেক হারামের একটা প্রভাব আছে। উনি একদিন এক দাওয়াতে গিয়ে এক লুকমা খাওয়ার সাথে সাথেই বুঝে ফেললেন এটা হারাম খাবার। ওখান থেকে বিরত থাকলেন, উঠে চলে গেলেন, খুব রাগ করলেন তাদের উপরে। এবং হারাম যেহেতু খেয়ে ফেলেছেন, বহুদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, 2 মাস পর্যন্ত ইবাদতের কোনো স্বাদ পান নাই। আমরা ইবাদতের স্বাদ পাই না কেন? আল্লাহর গোলামিতে স্বাদ পাই না কেন? মজা পাই না কেন? অথচ বান্দার গোলামি, একজন বান্দার গোলামি, দাসত্ব করতে আমাদের খুব ভালো লাগে, তার প্রশংসা করতে খুব ভালো লাগে। একজন ফাসেক নেতা, তার প্রশংসা করতে আমাদের ভালো লাগে, কিন্তু আল্লাহর প্রশংসা করতে আমাদের ভালো লাগে না। তার পিছনে মিছিল দিতে ভালো লাগে, কিন্তু আল্লাহর গুণগান করতে আমাদের ভালো লাগে না। সে যেটা বলবে সেটা মানার জন্য প্রস্তুত, অন্যকে মানতে বাধ্য করবে, কিন্তু আল্লাহর হুকুমের ক্ষেত্রে সে অবাধ্য। কেন? সে অধিক পরিমাণ হারাম ভক্ষণ করছে। এজন্য আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাচ্ছেন না। হারাম এমন ক্ষতিকর জিনিস, এই হারাম থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।